সেটা হচ্ছে অর্থনীতির প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের নাম কি বলতো? চতুর্থ অধ্যায়ের নাম কি? বাজার। তো এই বাজার থেকে তোমার দুই টাইপের, যারা 2025 ব্যাচ আছো তাদের জন্য দুই টাইপের ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝিও। দুই টাইপের ম্যাথ আসবে। তো এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো শুধু খালি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। এই বাজারে তিনটা ক্যাটাগরিতে মুনাফা, একটা প্রতিষ্ঠান কয়টা ক্যাটাগরিতে মুনাফা অর্জন করবে? তিন ভাবে। তো এখন আমি তোমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে চিত্র অঙ্কন করছো। তাহলে দেখো এই যে বাজার অধ্যায়, এই বাজার অধ্যায় থেকে দুই ভাবে চিত্র আসে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র, আর একটা হচ্ছে একচেটিয়া বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে শুধু কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তো এক একটা বাজার তিন ভাবে মুনাফা অর্জন করে। কয় ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিক, ক্ষতি। তো তুমি একটা চিত্র দেখে বুঝে ফেলবা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক না ক্ষতি, তাই না? তো এখন তুমি কিভাবে বুঝবা যে স্বাভাবিক এটা অস্বাভাবিক না ক্ষতি? তো আমি তিনটা ক্যাটাগরির চিত্র বোর্ডে অলরেডি অঙ্কন করছি। তো দেখো প্রথমে যেটা অঙ্কন করা আছে এটা কিসের মুনাফা অর্জন করবো, কোন ধরনের মুনাফা অর্জন করছে তুমি বলবা কেমন? তাহলে একটু দেখো, একটু মনোযোগ দাও। দেখো এটা হচ্ছে তোমার ভূমি অঙ্ক। তো ভূমি অঙ্কে তোমার উৎপাদনের পরিমাণ কত? এই যে রেখাটা কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুর মান কত? পাই। তার মানে কি এর উৎপাদন কত? পাই। এরপরে দেখো এখানে দামের রেখা কোনটা? এই যে রেখাটা গেছে, দেখো এটা হচ্ছে দামের রেখা। এই রেখাটা দেখো এটার নাম কি? নট বিন্দু। নট বিন্দু কোন বিন্দুতে মান কত? 50। তাহলে আমরা এখানে দাম কত পাইছি? 50। এরপর তোমাকে চিনতে হবে এসি কোথায় আছে। মানে দেখো তো এসি এটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই নট বিন্দুতে মিলিত হয়েছে। একই বিন্দুতে মিলিত হয়েছে না দাম আর এসি? যখন দেখবা কোন চিত্রে দাম আর এসি একই বিন্দুতে আছে তখন সেটা হবে স্বাভাবিক মুনাফা। সেটা কোন ধরনের মুনাফা অর্জন করছে? স্বাভাবিক মুনাফার চিত্র হবে এটা। তাহলে এই যে চিত্রটা এটা কি? স্বাভাবিক মুনাফা। আর আরেকটা কথা মনে রাখবা, স্বাভাবিক মুনাফার সবসময় উত্তর কি হবে? জিরো হবে। স্বাভাবিক মুনাফা সবসময় জিরো হবে। তবে একটু বুঝো স্বাভাবিক মুনাফা তুমি চিনবা কেমনে? যখন দেখবা দামের রেখা আর এসি রেখা একই বিন্দুতে আছে তখন সেটা হবে কি? স্বাভাবিক মুনাফা। মনে থাকবে দাম আর এসি একই বিন্দুতে আছে তখন সেটা হবে স্বাভাবিক মুনাফা। একটা চিত্রে বিভিন্ন রেখা অঙ্কন করা থাকবো, তোমাকে তিনটা রেখা বা তিনটা আইডেন্টিফাই করতে হবে। তিনটা জিনিস, একটা হচ্ছে উৎপাদন পরিমাণ কত, আরেকটা হচ্ছে দাম কত, আরেকটা কি এসি কত। এই তিনটা জিনিস যদি তুমি চিনতে পারো তাহলে এখান থেকে উত্তর করতে পারো। তাহলে চলো স্বাভাবিক মুনাফা। এখন এটার ক্ষেত্রে আমরা যদি মুনাফার পরিমাণটা যদি বের করি তাহলে কিভাবে বের করবো? প্রথমে হচ্ছে সূত্রটা লিখা, এটা হচ্ছে বর্ণকে আছে যে মুনাফা বের করে দেখা। তো আমরা এটা উত্তর দেব মুনাফা ইকুয়াল কি জানি? পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি। তো টি আর বের করার সূত্র কি? টি আর বের করার সূত্র হচ্ছে টি গুণ কিউ। কিবার মতো টি আর এর মিনিং কি? টি আর এর মিনিং কি? টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মোট, এটা বাংলাটা কি? মোট আয়। টিসি মানে কি? টোটাল কস্ট। বাংলা কি? মোট ব্যয়। তো আমরা যখন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব তখনই তো মুনাফাটা পাবো, তাই না? তাহলে দেখো টি আর বের করার সূত্র কি? টি গুণ কিউ আমরা বের করি। এখানে দাম কত? এখানে দাম কত দেখো তো, এই যে এটা হচ্ছে দামের রেখা, এটা হচ্ছে দামের রেখা। তো দামের মান কত? রেখা কোন বিন্দুতে? নট বিন্দু। নট বিন্দু কোথায় আছে? এর মান কত? 50। তাহলে দাম কত এখানে ধরবো? 50। দাম হচ্ছে তোমার 50। আর এখানে উৎপাদন কত দেখো, এই যে রেখাটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? এখানে। তাহলে দাম কত? উৎপাদন কত? 5। তাহলে তুমি যখন যাবে কত ধরবো? 5 × 25 250, তাই না? তাই দেখতে হিসাব করে দেখো। এরপর দেখো টিসি বের করব। টিসি বের করার সূত্র কি? এসি গুণ কিউ। এসি গুণ কিউ। এসি এখানে কত দেখো তো? এসি এই যে রেখাটা, এই রেখাটা কি এই বিন্দুতে মিলিত হয়েছে না? এই নট। তাহলে তোমার এই নট, এই বিন্দুর মান কত? 50। এসি কত এখানে? 50। এই এখানে 50 লিখো। এরপর উৎপাদন কত? এখানে কত? 11 বিন্দু কত? তাহলে উৎপাদন কত? 5। তাহলে গুণ করলে কত হবে? 250। তাহলে দেখো এখন তুমি টি আর টিসি কি পাইছো না? তো এখন এই মানটা এখানে বসায় দিবা। তো দেখো 250 থেকে 250 মাইনাস করলে কত হবে? 0 হবে। তো স্বাভাবিক মুনাফা সবসময় কি হবে? 0 হবে। তাহলে দেখো এই যে এখানে এমসি আছে, এমসি কোন বিন্দুতে আছে, কোথায় আছে তা দেখা দরকার।
নাই। এখানে তোমার আরো একটা রেখা থাকতে পারে, যেমন বি সি, ওইটাও তোমার দরকার নাই কোন বিন্দুতে আছে, তোমাকে চিন্তা হবে কয়টা জিনিস, তিনটা জিনিস, উৎপাদন, আরেকটা কি এসি, আরেকটা হচ্ছে দাগ, এই তিনটা জিনিস চিনতে পারছো? আচ্ছা, এরপর দেখো স্বাভাবিক মুনাফা এভাবে বের করতে হয়। এখন আমরা চলে যাব, এটা আমি মুছে দিলাম একবারে, ঠিক আছে কি? এখন আসল অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা বের করে দিই আমরা। এই যে চিত্রটা এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিত্র। এটা কিসের চিত্র? এটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিত্র। তো এখন প্রশ্ন হচ্ছে অস্বাভাবিক যে মুনাফা, এটা আমি বলে ফেলছি, কেমনে বলে ফেলছি এটা তুমি বুঝবা কেমনে? প্রশ্ন থাকে না? এই বুঝার উপায় হচ্ছে দেখো, এই যে দামের নিচে দুটি এসি থাকে, বুঝে থাকবে দামের নিচে এই যে এসি রেখাটা কি দামের উপরে আছে না নিচে? নিচে আছে। তখনই তুমি দেখতে পাবা দামের নিচে এসি আছে রেখাটা, তখন ওই চিত্রটাই হবে কি অস্বাভাবিক মুনাফার চিত্র হবে। কোন ধরনের? অস্বাভাবিক মুনাফার চিত্র হবে। বুঝতে পারছো কি? তো অস্বাভাবিক মুনাফার চিত্র তুমি কখন এটা বুঝতে পারবা? যখন তোমার দামের নিচে কি আছে এসি অবস্থান করতেছে, সেটা হবে কি অস্বাভাবিক মুনাফা। তো অস্বাভাবিক মুনাফার চিত্র কি তুমি আইডেন্টিফাই করতে পারবা? পারবা না? তো তুমি কিভাবে পারবা? দেখো, যখন দেখবা যে এই যে দামের নিচে কি আছে এসি আছে, তখন এটার চিত্র কি অস্বাভাবিক মুনাফার চিত্র। তো এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যে মুনাফা বের করে দেখাও, তাহলে তোমরা কি মুনাফা বের করতে পারবা? তাহলে দেখো, এখন মুনাফা যারা পারো নিজেরা বের করো, আমি বের করে দেখাচ্ছি, মনোযোগ দিও। মুনাফা বের করার সূত্রটা কি? একই সূত্র, এই অধ্যায়ের একটাই মাত্র সূত্র, সেটা হচ্ছে মুনাফা আর মাইনাস পিসি। বুঝে বন্ধুরা, আর বের করার সূত্র আমরা জানি কি পি গুণ কিউ। তাহলে কি বার এখানে বলো তো দামের রেখা কোনটা? এই যে কে আর এটা কোন দিকে ই নট বিন্দু, এই রেখাটার মান কত? 50। তাহলে এখানে দাম কত? 50। এখানে দাম হচ্ছে 50। এখানে দেখো উৎপাদন হচ্ছে ভূমি অক্ষে থাকে, এই যে রেখাটা কোন বিন্দু রয়েছে এই। তাহলে এখানে তোমার কিউ এর মান কত? 5। তাহলে গুণ করলে কত হইব? 250। এবার আসো টিসি বের করব। টিসি বের করার সূত্র কি জানি? এসি গুণ কিউ। তাহলে এবার দেখো এসি তোমার এখানে কোথায় আছে? এই যে এই বিন্দুতে এসি আছে, তাই না? তো এসি এক বিন্দুতে আছে, এক বিন্দুর মান কত? 20। তাহলে আমাদের এখানে এসি কত? 20। উৎপাদন কত? এখানে যা এখানে তা উৎপাদন 5। তাহলে কোন বেলা কত হইব? 100। এখন তুমি কি টি আর টিসি কি পাইছো? তাহলে এখন আমরা কি সূত্র বসাইতে পারি না? তাহলে দেখো, এই মনোযোগ দাও, টি আর এর মান কত? টি আর এর মান হচ্ছে 250 আর টিসি 100। তাহলে মাইনাস করলে কত হইব? 150। এই যে তুমি এটা হচ্ছে মুনাফা, কত মুনাফা? কত? 150 টাকা। তো এবার অস্বাভাবিক মুনাফার চিত্র তোমরা কেমনে বুঝবে? আমি আবারও রিপিট করতেছি, অস্বাভাবিক মুনাফার চিত্র চেনার উপায় হচ্ছে যখন তোমার দামের নিচে কে থাকবে? এসি। দামের নিচে যখন এসি দেখতে পাবা, তখন সেটা হবে কি অস্বাভাবিক মুনাফার চিত্র। তো এখান থেকে সূত্র তো একটাই ভাই, যেভাবে আসুক না কেন সূত্র এইটাই। এটা তুমি যদি জানো তাহলে সবকিছু পারবে। তো এখন আসো আরো একটা চিত্র, সেটা হচ্ছে ক্ষতির চিত্রটা তুমি কেমনে বুঝবা? এই যে চিত্রটা আমি লিখে ফেলতেছি যে ক্ষতি, এটাকে আমি আপনাকে লিখে ফেলছি, আমি চিনছি দেখে তো লিখছি, তো তুমি কেমনে চিনবা? চিনার উপায়টা কি? মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো দামের রেখা কোনটা? এটা তো দামের রেখা। দামের রেখায় ই নট বিন্দু, এর নাম কি? ই নট বিন্দু, এর মান কত? 50। এখানে উৎপাদন কত? কিউ এর মান কত? 5। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদন আমরা চিনছি। এবার দেখো আস্তে আস্তে গিয়ে বসো, আস্তে আস্তে নড়া দিয়ে নাই, আস্তে আস্তে কত বললাম? তাহলে দেখো এখানে তোমার উৎপাদন কত? 5। দাম কত? 50। এখানে দেখো এটা হচ্ছে এমসি। এমসি কোন বিন্দুতে আছে? কোথায় আছে দেখা দরকার নাই, তোমার লাগবে কি এসি। এসি কোন বিন্দুতে আছে? যে বিন্দু এর নাম দিছি যে বিন্দু, এটার মান কত? 60। তাহলে এখন আমরা কি সূত্র থেকে বসাইতে পারি? তাহলে দেখো তো আমরা একটু বসাই দেই। এখানে দেখি এখানে তোমার দাম কত? দাম কত? 50। তাহলে এখানে 50 বসাই। উৎপাদন কত? দুর্বলতা কত? 50। এখন এখানে এসি কত? এসি কত? 60। উৎপাদন কত? 300। তাহলে দুর্বলতা কত হইব? 50 করতে হয় 300, তাই না? তাহলে এবার দেখো টিআরটি সিপি পাইছো তুমি, টিআরটি সিপি পাইছো। তাহলে দেখো টিআর এর মান কত?
250 টিসি কত 300 পাইছি তো এবার মাইনাস করে কত হয় 50 এটা কি কত হইছে না মাইনাস আসছে না সুতরাং লিখে দেব এটা কি হইছে কত হইছে কত টাকা 50 টাকা তাহলে এখন তোমরা এটা কি পারবা বা এই তিন টাকার চিত্র কি পারবা এখন আমি শুধু করে এই মানগুলো চেঞ্জ করে দিব বা তোমাদের যে পরীক্ষার হলে যে প্রশ্নটা পাবা শুধু করে এই মানগুলো কি থাকবে চেঞ্জ থাকবে আর সব কি সেম থাকবে কিন্তু উত্তর করবা একই ভাবে এবার কি বুঝছো